সরে বসে বাইরে লাইভ করছি। তুমি কোথায় যাচ্ছিলে বেলি? তোমাকে ওই ব্যায়াম করা দেখতে এসলাম। সুজা করলে হবে না ভাই, সুজা করলে হবে না, সুজা আসছে না। ওরে না কইছি একটু কম বকবি তুই। সর সর রাখ। চলো আমরা ওদিকে গিয়ে কথা বলে ফেলি। চলো আমরা ভুলোপাতার রাস্তার দিকে গিয়ে দুজনে একটু প্রেম করি। চলো বেলি। চলো ভাই বলতে চলো। দোকান খুলিয়ে বেচা কিনা মোটেও হয় না। এই চা, এই চা 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 সিগারেট দাও, চা সিগারেট বেচ, এই চা সিগারেট বেচ, চা সিগারেট বেচ, এই চা সিগারেট বেচ, এই আসে নাকি চা সিগারেট বেচ। এই সকালবেলায় দোকান খুললাম, কি হলো খদ্দের কই? চার সাথে সিগারেট ফ্রি, এক কাপ চা 20 টাকা, এক কাপ চা 20 টাকা, চার সাথে সিগারেট ফ্রি। আর কি কব, এমনিতে দোকান চলে না, তারপরে ব্যবসা করতে আগে সামনে আসলো। মাথা হ্যাং শোন, অত কথা নেই, তোরা কেউ বাকি খাতে পারবি না। এমনিতে শেষরা খদ্দের, এমনিতে এলাকায় এবার বুড়ি টুড়ি হয়েছে, এমনিতে সুসা বুড়িয়ে গেছে, তারপরে তোর আগে কথা শোন, তোরা এমনিতে টাকা খাই বাহি, আমার কথা শোন, তোরা বিস্কুট বিস্কুট কয় প্যাকেট? কই ওই এটা দেখ। হ্যাঁ দাঁড়া, তোকে জন্য চা বানাচ্ছি। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি শ্যামলদা এসেছি আপনাদের। আরে গলা শু হয়ে গেছে। আমি শ্যামলদা এসেছি আপনাদের ব্যথা নিরাময় করতে। মাজার ব্যথা, এই ব্যথা, সমস্যা, সব সমস্যার সমাধান আমার এই হোমিওপ্যাথি বড়ি। দেরি কর, ওদিকে আবার ভেজাভেজি করতে দিবি না। দোকানের সামনে পরিবেশটাই নষ্ট করে ফেলতেছে। কিটা রে ওইসে সিটার সামাল নাই, বড়িতে কোনো কাজ হয় না। ওরে বাবা রে, বড়িতে কাজ না হলে গোবিন্দর বউ দৌড়ে আসে কেন? আরে বৌদি ধরেছে পায় না, দাদার মাজার ব্যথা যায় না। আমার এই শ্যামল দারু হোমিওপ্যাথি বড়ি সাহায্য চায় না। ওরে মুকুন্দর পায়খানা সকালবেলা ক্লিয়ার হয় না। এই যে আমার কাছে আছে একেবারে সালসা, মুকুন্দ 3 দিন খায়ে আগদি বিছানাতে ওঠে না। এই যে যদি কারো মাজায় ব্যথা, শারীরিক দুর্বলতা লাগে, আসেন আসেন আমার ধারে চলে আসেন। আমার এই মলমের পাতা মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। দৌড়ি করে আসবেন না, আস্তে আস্তে আসুন দাদা। 10 টাকা দিয়ে মলম না কিনে একটা চা খালি তাতে লাভ আছে। কারো কি মলম লাগবে না? এই বিড়ি বিড়ি বিড়ি, সকালবেলা দোকানটা খুললাম,
তুই কিন্তু দেবা আমারে খাওয়াকা দোষ দিচ্ছি ওই মুরব্বী কইলে যাই আমি একটা গাছ মারিলাম তাই যে তোরা আমার সেই রাস্তার মধ্যে যাই একটু একটু নিয়ে আসলি আমারে আর বক বক করবি না এতে মাথা খারাপ ও জামাই ও জামাই দাও একটা কড়া করে একটা আগে গুটির দুধি চা দাও দেখ শ্যামল তুই আজ জ্ঞান হওয়ার কথা বলছিস এটা আমাদের মেজাজ খারাপ ওই বেকার মন্ডল আমাকে শুধু বেকার বাজায় দিয়ে গেছে ওই তো আরে কি এমন খারাপ কথা বললাম আরে যে গাঢ় দুধ থাকে ওটি গাই দুধ না আগে গরুর দুধ তো বুঝি নে তো এই এই গাঢ় দুধ কোনদিন গাই হয় রাজ দেখ শ্যামল ওই বাইরে থেকে সিটারি করবি কর আমাকে গায়ের মানুষের সাথে সিটারি করতে আসবি না এই আমার মনে হয় তোর রক্তে কিন্তু সুগার বেড়ে গেছে আরে সুগার বাড়লি রাগ বেড়ে যায় কিন্তু আমারও তাই মনে হয় এটা শ্যামল ময়দার গুলি বানাই গেছে বড় ডাক্তার হয়ে গেছি আমাকে সকলের সাথে সিটারি করতে আইছিস কেন তুই যে সেদিন বলি তোর বাসন বলে ট্রাম্প শুনতেছে এই জন্যই তো তোকে কিছু বলতে হয় নাই ওই বেতের টাঙ্গায় রেল স্টেশনে সেদিনকে মলম বিক্রি করতে গেছি যাইয়ে দেখি রেল মাস্টার বড় করিয়ে সে ডোনাল্ড ট্রাম্পের ছবি আঁকা রয়েছে সে আমি যাইয়ে শুরু করে দিছি মলম 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 দাদা লাগবে কেন মলম মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা তাহলে কি হলো ট্রাম্পের সামনে আমি বক্তব্য দিলাম না আচ্ছা 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 যা ও জামাই তাহলে একটা চা দাও নগদ দিবি নি তো দিবানি ওই কিন্তু সালসাদির সাথে একটু বুঝলি তাই সিটারের কাছাকাছি বয় একটু আগে চলেছে আমারে কিন্তু ভগবান করতে চাও তোরা চা সিগারেট খাই তোমার টাকা দেবো না রে আজকে নিয়ে আইলাম দেবো না বলো আরে বাবা তোরা টাকা নিয়ে আইছিস তোকে কি গ্যাস লাইট দি ওই কয় টাকা হয়েছে তো ও চলে চলে বউটা আমার থুয়ে থুয়ে খাওয়ায় জামাল এই তোর তারটা গিরা দেবে এই বাটপার ও শ্যামল সিটার ঔষধ 2 নাম্বার ঔষধ বেশি বেশি আমার টাকাটাও না দিয়ে চলে গেল এই দিবি ও আমার তোমার 5 টাকা বিল আছে তোরা খাইছি একটা চা একটা বিড়ি চা বিড়ি আছে 20টা 4 কোড়ি 90 দে 90 দে 90 টাকা দে আমি চা সিগারেট পাই বেশি এ দাদা রে চা দে চা দে আমাকে ভগবান করতে শালা তা আজকে না আইনে যাবো না চলে চল আমরা চল এই 100 টাকা এই 8-10টা কালকে খাইয়ে সব দিস পুরো এমনিতে সিটা খাইয়ে সব দিস 10টা চাপ ভালো করে চাপ আচ্ছা উস্তাদ ওই বিদেশের মেয়েরা শরীর ম্যাচ করে দেয় না? হ্যাঁ তুই ঠিকই শুনেছিস মেঘে হাত রে কি নরম রে ওরা মেসেজ করলি পরে ওরে ব্যথা লাগে না আরাম লাগে আরাম আমরা টিপলেতে ব্যথা লাগে আহা, না রে না তা লাগে না তবে ওইরকম মাইয়া মানুষের মতো আরাম আর ভাই রে উস্তাদ বেলেতে টিপলেতে ব্যথা লাগে
ও তো কোনোদিন চাপিনি, তা চাপলে আমি ব্যথা পাতাম না, মজাই পাতাম। উস্তাদ আরেকটা কথা বলবো। হ্যাঁ বল। আচ্ছা উস্তাদ, ওই বেজাল মডেলের মতো কি ওর মাইয়া ওরম বেজালে নাই? তোকে এত বড় আসপর্দা, বেলিরে নিয়ে তোরা এত বড় কথা কই? বেলিরে তুই কি তোরে এত এত খারাপ মনে হয়? পার হয়ে গেছে। তুই বেড়ে গেছিস দেই? উস্তাদ দেখি তো ওইরকম না, তাই তো বলছি। এই যা, এই দুধতলা দিয়ে আমি কাল ঝাপ বসেছি, আমার ডিমান্ড যা। শোন, হাফ বয়েল হয় যেন। এই হাব্বাই হইছে। হয়েছে জি উস্তাদ, জি মানছি। এ নিয়ে আর সারা গেল না, বেলিরে নিয়েও খারাপ কথা কবে? এত বড় আসপর্দা এগে আমরা ডিম আনতে যাচ্ছি তালি। মেজাজটাই খারাপ করে দেবে। যাই, আমাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে, প্রচুর ডিম খেতে হবে। যাই যাই। কতদিন দেখি না তোমায়, শ্যামল দা কেমন আছো? আমাকে একটা ক্যানভাস শোনাও না। মালে তো এ দিশা শোনা, সে তো প্রত্যেকদিন তোমার রাতে শুনোই তুই আসিয়া। ঠিক আছে, আজ নয় তোমার ক্যানভাস শুনে আমি একটা বই কিনলাম। আরে না, সেটা আর করা লাগবে না রে, এই বাড়ি তোমার পেটে সহ্য হবে না রে শোনা। অন্যরা তোমার বড়ি কিনে খেয়ে সহ্য করতে পারলে আমি কেন পারবো না তোমার বড়ি খেয়ে সহ্য করতে? আরে পাগলি, আরে ছাগলের পেটে কি আর সব কিছু সহ্য হয় রে? আরে কথাই আছে না, ওলে বাবা কুত্তার পেটে কি আদৌ হয় না? তাই বলে কি আমি কি তোমার কি ভুলে গেছি? বলিনি শোনা। আসলে হয় কি, আমাকে দেশের মানুষ একটা কলি অন্যটা বোঝে। ঠিক আছে, তাহলে তুমি যখন শুনতে চাচ্ছ শোনা, তাহলে আমি আবার শুরু করি সেই গোড়া থেকে। হ্যাঁ শুরু করো। উপস্থিত ট্রেন যাত্রী, ভদ্র মহিলাগণ, সবাই আমার দিকে একটু লক্ষ্য করুন। আমার দ্বারে যে বড়ি আছে তাতে কোনো কাজ হয় না, না হয় লম্বা মানুষ খাটো, আরে না হয় খাটো মানুষ লম্বা। শুধুমাত্র কোমর ব্যথা, মাথায় ব্যথা, সকল প্রকার মাথা শারীরিক দুর্বলতার জন্য আমার এই হোমিওপ্যাথি মল 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 মল। শ্যামল দা থামো থামো থামো, অনেক সুন্দর। তোমার এই ক্যানভাস শুনে আমার তো হাত পুরো পেটে ব্যথা হয়ে গেল। ঠিক আছে, শোনা চলো বারোভূতির বাগানে যাই। ও দাদু, এই বিড়ি খাওয়া না? এই বিড়ি নিয়ে যাও। এই চা চা, সকালবেলায় সিগার এলাকায় দোকান খুলে ঠিক মতো চাই বেশি পারলাম না। ও সবাই ওই চা দাও, সাইডে চা দাও। এই এই বেদাল মন্ডল রে কোনোভাবে একটা সাহায্য করা যায় না? এ তোদের সারা জীবন শুধু আমাকে সাহায্য করে বেড়াইছে। আরে এই লোকটার মাথায় সারা সময় কুবুদ্ধি গ্যাস 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 করে, তুমি তাহলে কি এর সাহায্য করো? মানে এই একটা কাজ করলে কেমন হয়? ও জামাই,
তুমি একটা কাজ করতে পারবা? কি ওই বেলাল মন্ডলে চায়ের মধ্যে কোনো কাজে একটু জামাল বুটা দেওয়া যায় না? তারপর শুধু বাথরুমে যাবে আর আসবে, যাবে আর আসবে। কি করছিস তোরা? ওরা জামাই ওই ওরা রাজি হয়ে যাও। শোন, তোকে কথা মতো ওই ভেজাল মন্ডলের চাই যদি আমি জামাল গুটা দিয়ে দিই, ভেজাল মন্ডল যে জিনিস তোমরা সবাই জানো না? ভেজাল মন্ডল যে জিনিস তোমার জামাল গুটাও খাইয়ে বেলায় দেবে না। ওতে কোনো সাইড ইফেক্ট হবে না, ওতে কিচ্ছু হবে না। আরে হয় ঠিক কথা কয়েছে। সেই কথা কি তোর কাছে জানা লাগবে? সদে একটা বুদ্ধি তো কোনো বাইরে দিতে পারিস নি। বুদ্ধি বুদ্ধি তো একটা আইডিয়া তাদের মাথায় যদি শুনতে চাও আমি বলে করতেই পারি। আমি বলছি এখন কাজ কর, তোর বুদ্ধি কান ওই শোকের মধ্যে তুলে রাখ। না মানে আমি করছিলাম কি, সামনে তো হাডুডু খেলা, তা মন্ডলের বিপরীতে যদি দুটো তিনটে তাগড়াই ফেদারে খেলানি যায়, কোন জায়গায় হাডুডু খেলা আমার তো বলি না। আমার জ্ঞানী প্রত্যেক বছর হয় না। ও তারপরে শোনো বুদ্ধি শোনো। ভেজাল মন্ডলের যে তো হয় 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 খেলে ওইটি হয় ওরে বাবা। ওই সাহেবটা করতে হবে খেলারে। আর ওই দুটো তিনটে ফেদারে খেলালে যদি মন্ডল আইডিয়া যায় তাহলে ওই খেলার ইজ্জত কম যাবে। দাদার একবারে ফেলাই গিয়ে যায় না সদিন, একটু রাত ধরে একটু বাবা লাগবে শুধু একটু। সেই ভালো খামাকা রাত না থাকে আমার এই খাওয়ার আশায় বসে না থাকে, ওর সাথে তোরা বুদ্ধি ফাঁকা গে যা। এই তোর কয়টা আছে হিসেব কর। ভাই কও কয়টা আছে? 40টা আছে। কিসের 40টা? তাই চিনিটাও নি তুমি আবার 40টা? দে তাড়াতাড়ি 40টা। আচ্ছা মেলা রায়তলি আবার বাড়ি বউটা খেতে দরজা খুলবে না নাকি? এই যে কথা বললাম, এই কথা না কোনো মন্ডল জানতি না পারে। তাড়াতাড়ি দোকান বন্ধরে আবার বানি ভরি যাতে ভোট খেলতি। সাইডে করে বিড়ি একখান কোক বেলে আর আছে সামনে সাজাইনি। কালকে 10টা ছিল বলো। এই ফুটে বাঁধা নুনুর সাথে খেলি, ও যা খেলে না বাড়া, ওর সাথে খেলাই যায় না। ও বাড়া ঠিক মতো পারে না, ও কারণে খেলতেও দেয় না। যাই দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাই। কমেন্ট কাকা, ও কাকা বুঝতে পারতেছি না। ও কাকা বাদলদা, আমরা কাজ থেকে দেখা করতে আইছি। বেলিতি না বাদল কাকা? নমস্কার। নমস্কার কাকা। নমস্কার কাকা, ভালো আছেন? ভালো কি করে থাকবে, মাল যাত্রী এসে ডিস্টার্ব করো। না মানে কাকা, ওই খেলার প্রস্তুতির ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে হবে না? আপনার সাথে পরামর্শ ছাড়া তো আমরা কোনো কাজ করি না কাকা। ও তাই, প্রস্তুতি নিবা তো তোমরা, আমি কি পরামর্শ দেবো? আমি বললাম কবার পারি, তোমার দিন করা একটু বেশি হয়ে যাচ্ছে। 9 মাসের কাজ বানাইলে তো 2 মাস পরে তো ডেলিভারি। এই বেলিতিটা তো দেখতেছি না কোনো জায়গায়। বেলিতি কোথায়? মুখে তর্ক। কাকা আপনি ঠিক কথাই কইছেন, ঘটনা হচ্ছে ডিম খাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি যখন কইছেন তখন ডিম খাওয়া একটু কমাই দেবেন কাকা, কোনো সমস্যা নেই। খালি সমস্যাটা তোমার কোথায় বলো? এ বেলিতি কোথায়? এটা তো বল। কাকা বুঝেন না, এনটি পক্ষের প্রস্তুতি নিয়ে একটু ভাবার বিষয় আছে না? তাছাড়া দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, মানে ওরা যে কোন ধরনের ফেলে আর নিয়ে আসবে না। আরে বাবা, যে ধরনের প্লেয়ার আনি আনুক, তুমি তো কও তুমি না কে ত্রিভুবনের ছিড়া খেলোয়াড়, এই এখন তোমার এত ভয় কেন?
তুমি নাকি বেস্ট প্লেয়ার। বেস্ট প্লেয়ার সেটা ঠিক আছে কাকা, কিন্তু বাই চান্সের একটা ব্যাপার আছে না। ওরে বাবা, প্রত্যেকবার তো আমার ওই বাই চান্স করেই জিতে আসা লাগে। তোমরা তো কামের কাজ করতে পারো না, একজন কুড়ির ট্যাঙ্ক, একজন ছিয়ালের ট্যাঙ্ক, এই নিয়ে কি ম্যাচ জিতা যায়? এবার তো এই রেজাল্ট মানে ম্যাচ জিতে আসছে। তুমি ওই জিনিসটা খরচ না করে কথা বলতে দিন তুলে খাওয়াবে দাও। না মানে কাকা আপনি একটু বোঝেন না, একটু হিললের দরকার। তোমার তো বাবু ইল্লে করতে করতে আমার টাকা সব অসৎ পথে টাকা একটা কামানি সব তোমার পাশে চলে গেল ওই জিনিস পিছনে। যাও আমি দেখবানি, শুধু চোখ কানটা একটু খোলা রাখবা, আর খেলা শুরু হওয়ার আগে এরে দিয়ে একটু খবর পাঠাই দিবা যে কি প্লেয়ার আনেছে, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে কাকা, আপনারও চিন্তা করা লাগবে না, আমি ওই 2 ট্যাংরারে পাঠাই দিবানি। না বেলি দিয়ে তো দেখলাম না। এই আইসি কাকার সাথে কথা কতি, ইম্পর্টেন্ট কথা। তো বেলিরে দিয়ে তুই কি দেখতে যাবি বেলিরে? এই চল ভাই চল, চলেন বাস চলেন। এই চল, যাই হোক, প্রচুর ব্যায়াম করতে হবে, চল চলেন, চলেন। চল। তুই ট্যাংরা দুটো যে কনে গেল পাচ্ছি না খুঁজে। এই আমার ডিম কই? এই ওস্তাদ ডিম। এই এই বেশি দিন তো হয়ে গেছে। বাদল দা এ বছর খেলা করে নাই, অবসান নিচ্ছ কেন বর্তা? তুই আমার এ কথা বলছিস কি জন্য? আমার বয়স কি বেড়ে গেছে? নাকি খেলা হয়ে গেছে আমার? না, তার কোনোটাই হয় নাই। তুমি সেদিন বলছিলে তুমি নাকি ওদের বিয়ে করতেছো। এই খেলা, এই বিয়ের সাথে কিসির খেলার সম্পর্ক কিসির? না, তুমি যে বিয়ে করলি ভাই বিষয়টা বাড়ি হয়ে যায়, তাই বললাম আর কি। এই কিটা করেছে তোরে? বিয়ের পরে খেলা আর একটা বাইরে যায়, বুঝিস রে? এই সমলদা, এই শুনে না, এদিকে আয়, তোরাই তো খুঁজছিলাম আমি, জরুরি দরকার তোর সাথে, এদিকে আয়, সত্যি কথা করছি। এই আমারে খোঁজ করতেছি কি জন্য? লাগবে কি? এ বড়ি কি দেবো? আরে না, আরে তোর বাড়ি দিয়ে কি হবে? তোর বাড়ি খাই কি লাভ? তোর বাড়িতে কোনো ভিটামিনই নেই, তাই না বাদলদা? এই চুপ থাক, এই ছেড়া, তোরে খিদা পাইছে? এ আমার বড়ির মধ্যে সালসা নেই আয়। আমার ভিটামিন খাওয়ার জন্য। আরে কত ঠাকুমা ঠাউটা সিরিয়াল মারে জানিস? শোন, তুই 8 বছর আমার এই বড়ি খাবি, তারপরে দেখবি তুই সোনার চাইয়ে লম্বা হয়ে যাবি। খালি বারে তুই লম্বা আসবি কেন? এই আমার তো সফটার মার খাইয়ে গেছে, বুঝিস না? এই বটে, এই চুপ কর, এই শোন, এই সব সাথে, এই শ্যামলদা এদিকে আয়, আরে বয়, আরে বয়, তোর সাথে কথা আছে। ঘটনা হলো কি, সামনে তো হাডুডু খেলা, কাছে আয় কাছে আয়। এবার চিন্তা করেছি এবার পুরো খেলাটা ভিডিও করব। তোর কাজ হলো তুই ধারাভাষ্যকারের মতো কিন্তু ভাষণ দিবি, দেখিস নি ওই টেলিভিশনে কিরকম ভাষণ দেয়? আমি চিন্তা করলাম এই কাজটা তুই ছাড়া আর কেউ পারবে না। রাখ, তোরা যে আমার নিয়ে ভাবিস তার জন্য কিন্তু আমার খুব ভালো লাগেছে। এই আমার তো এই কাম করতে গেলি আমার তো মলম বিক্রি করা কামাই হয়ে যাবে না। এই আমার টাকা পয়সা কনে পাবানি কনে আয়। তুই তো টাকা পয়সা নিয়ে একটুও চিন্তা করিস নে, আমি বাদল থাকতি তোর টাকা আমি পকেট করে দেবো। আর যদি রিয়াকশন করা লাগে তার টাকা তোর কোনো চিন্তা করা লাগবে না রে বাবু, টাকা পয়সা যা খরচ হয় সব আমি দেবো, বাদলদা দেবে। প্রয়োজনে দর্শকের কাছে তো উঠে দেবো তোরে। এই তাহলে আর কি, তাহলে রিয়াকশনটা করিয়াই নি। এই ফেরা, এই তুই টিম নিয়ে কিসের দলি রে? কাটি বাদলদা টিম। ওলে লে 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 লে। এ বাদল আমার কবে থেকে
আন্ডা ভরে আয়। এ তুই তো আমার ভিটামিন শর্ট ফেলাই দিলি রে। শোন, তুই কিন্তু কামটা কিন্তু ভালো করে করবি, রিঅ্যাকশন কিন্তু ভালো করে করবি। শোন, এই নুন দিতে সন্দেশ রাখতে কিনে থইছি তার জন্য আই আই এই তোরা কোনো চিন্তা করিস নে, তোকে কামটা হয়ে যাবে নে। এই তাহলে আমি চললাম, যাই একটু দেই ওই পাড়ায় বড়লোক কেনে নাই কেউ। এই তোরা তো ডিম তো হাফ পাল করে আনিস নি, ফুল পাল করে নিয়ে আইছিস। পরের দিন যদি হাফ পাল না হয় তোকে কিন্তু চাকরিতে সুস্থ করে ছাড়িয়ে দেবো একটা টানে। আমার চাকরি হাই! বেশি বুঝিস সব কটা। এই ডিম কি খাওয়া যায়? হ্যাঁ, এ ফুল বয়েল করে নিয়ে আসে, এতে এতে কোনো ভিটামিন আছে? খালাকে কব যে টু হাফ বয়েল করতি, করে নয় না নিয়ে আসে ফুল বয়েল করে। সামনে আমাকে হাডুডু খেলা, ব্যায়াম করতে হবে, বডি বানাতে হবে, তা না ভিটামিনের শর্ট, শুধু করে ভিটামিনের শর্ট করার চিন্তা ভাবনা হচ্ছে। লাগা তেল লাগা। কি যে একটা পরিস্থিতি দাঁড়ালো, আমাকে তো ঠিক মতো খদ্দের আসছে না, পালোয়ান খাইতে খদ্দেরই তো হয়নি বর্তমান। লাগা সব তো সব জায়গা লাগা। লাগা এবার জায়গা পাবো তাকে দুধুনা করে দেবো। ওরে বাবা রে, এ কারা এটা? তুই নেই দামা দামা দামা। ভাই খদ্দের হওয়ার একটা ভাই লাইন, এই শালা রে যদি নিয়ে যাওয়া হয়, খদ্দের হওয়ার আর এটা যদি দেখতে আসতেছে না? মন্ডলে আবার দাবা দিয়ে এই শালা তো মন্ডল তো মরে যাবে না, মারার কাছে আসতেছে চুরি চুরি। তো মারার কাছে যাবে না। প্লেয়ার ভাই, আপনার কি খেলা টেলা করার সময় আছে? আরে আর কি কব, আমার মেলা সিরিয়াস কেস কিন্তু। সামনে কালকে একটা আছে, পরশুদিন একটা আছে, তারপরে দিন মুজরগুটো একটা আছে, এরপরে কৃষ্ণনগরে একটা আছে, রংপুরি একটা আছে। তা আমাকে একটু সময় দেওয়া যায় না? রংপুরি রেস্টেন্সটার পরে আবার ইন্ডিয়াতে একটা ডাক আসার কথা রয়েছে, দেখি যদি সুযোগ হয় তা তোকে কবে। আমাকে তো এই পরের শুক্রবারে। এই শুক্রবারে কি দেখবি, কাতায় দেখবি অ্যাপার্টমেন্ট আছে নাই শুক্রবার? ভাই এই ছেলেটা দিয়েছি সারা জায়গাতে ডাক পড়ে শালা। না নেই বুঝি। তোমাকে টাকা পয়সা কি দেখি লাইন? এই কথা বল আমার ম্যানেজারের সাথে। হ্যাঁ। তোমায় টুমায় ধরে নে, তোমার ওই বছরে একটু বাড়াই দিবানি, ওই বছর একটু কম দিয়ে নে, আমরা বাড়াই দিবানি। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আমরা কিন্তু 2 নম্বরই কাজ করিনি, ও আমার গুরুদেব, ওর কাছ থেকে আমরা ভালো এই বড়ি দেখো দুই নাম্বারই করতে। তো ভাই আমি কোনদিন গুরুদেবের সাথে আমরা তো জিতে গেছি মনে হয় সদে। হ্যাঁ তাই তো মনে আছে। তো কত কি কয়ছে কয় টাকা দিতে হবে? হ্যাঁ ভালো আছে সদে, কয় টাকা ভালো আছে। শালা কি আর তো না। হ্যাঁ প্লেয়ার ভাই, টাকা পয়সার কোনো ব্যাপার না, খালি আমাকে দিতে পারলি জিত শব্দটা আমাকে কাছে শোনার হরিণ কিন্তু। এই শরীর রয়েছে, জিত শব্দ শুনতি শুনতি আমার আর ভালো লাগে না। এই
আমার অত কথা কোয়া লাগে কেন? এই শোন, এই দেখিস তোকে ওই দলে ফেলে বেড়ে ভাবে আমাদের দেখছিস? আরে না, প্রতিদিন এর তো কোনো সকালবেলা শান্তি দেখতেছি না আমি। প্রতিদিন সকালবেলা 10টায় কোয়েলের ডিম সিদ্ধ রে খায় আর বিকেলে 10টা। আমাকে ওই দলে ওই বাদল নামের একটা ছেড়া আছে, সে খালি খাইয়ে খাইয়ে আলুর মতন খালি চিকন হয়ে যাচ্ছে। তাহলে আর চিন্তা করো আর কি, আরে আলু ভাতটা মাখাই দিলে হয়ে যাবে না? আরে ভাই, আলু ভাত তো করাই লাগবে, সেই জন্যই তো আসা। আর একটা কথা আছে কিন্তু, ওই বেদাল মন্ডল নামে একটা ব্যক্তি আছে, ওরে একটু সাইজ করে দেওয়াই লাগবে কিন্তু। কোনো চিন্তা করা লাগবে না, খালি আমারে দেখি আমি কোর্টে ঢুকবো, কোর্টের খাসে ওই ভেজাল মন্ডলে আমারে দেখাই দে। আমি ওই দলের প্লেয়ার ধরার ভান করি, ওর ঘায়ের পরে যে জাফাই পড়বানি ও বড় আমার এই পেটের চাপ খাই শেষ। এর জন্য কিন্তু 200 এক্সট্রা দেওয়া লাগবে না, মাথায় রাখি। আরে ভাই, টাকা পয়সা কোনো ব্যাপারই না, খালি কাম নামাই মনের মতো হলি তোমার 200 কেন আরো 400 দেবো। তাহলে তো হয়েই গেল, এখন অর্ধেক টাকায় অ্যাডভান্স দিতে হবে। এই তা নাহলে তো কাজ করার পরে ওই ভাইয়া কামানে যে আমরা পারিনি, তাই তুমি টাকা পয়সা দিবা না। ভাই অ্যাডভান্স দিতে কোনো সমস্যাই নেই আমাকে, কিন্তু বাকি টাকাটা খালি খেলার পরে নিলে হয় না? কথা তো ওইখানে খেলার পরে আর কি করতে দিতে গেলা, হবে না। তুমি কারোই পাওয়া যায় না, যদি রাজি থাকেন তাহলে অ্যাডভান্স করে যান। একটা হাতির মতন, একটা বাচ্চা হাতি, টাকা পয়সা দিয়ে অ্যাডভান্স করা যায়। আমাকে প্রশংসা করতেছে শুনতেছি, মালবনের ফুটে এই না, টা নাও, টানে টানে ওকে কাছে টা নাও। এই দাও দাও দাও। তাহলে আমরা গেলাম কিন্তু, সময় মতন খালি চলে যাবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই শোনো, তোমাকে তুমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবানি। ওই তো মুরগির মাংস, এই বাটকা, এই আমার সোলা দে, এলেন বাস আপনার সোলা। এই সোলার ভিতর দিয়ে গাছ গজায় গেছে। এই তোরা বুঝিস নে কিরাম কিরাম সোলা দেখতে হবে। আচ্ছা বাদলদা, সবই যখন হচ্ছে তুমি একটা কাজ বাড়তে যাচ্ছে না? হে কি কাজ? আমাদের এখানে একটা ভিডিও করলি কেমন হয়? তুই ভিডিও করতে গেলে কি করা লাগে জানিস? এটা কোনো জানার বিষয় নাকি? ওই বাইরে বই বাজারে সন্তানের কাছে গেলে চলে যাচ্ছে। তাহলে বলে তোরা আর বসে রয়েছিস কি জন্য? যা ওই শঙ্কর দাদার কাছে থেকে ভিডিও মেরে বায়না দিয়ে আসবি। শোন, এই কথাটা তুই আগে বলতে পারিস নি? তাহলে ওই বেদল কাকারে বলে আসতাম। এর গো লক হয়ে গেছে ফোন। কেমন আছো? বেলিদি একটা সাংঘাতিক ব্যাপার দিয়ে আসছে। ওই আরুনি খেলা একটা ভিডিও দিয়ে চলেছে। তাই নাকি? হয়, তাহলে তো মনে হয় তোমাদের টিভিতে দেখা যাবে না। তাই তো। তোকে না লাতি কইছি, যা এখান থেকে যা। কেমন আছে বেলি? ভালোই তো, ভালো না থাকলে কি তোমার কাছে আসতে পারতাম বাদলদা?
তা কি করতে আসছো বেলি? তোমাকে ব্যায়াম করা দেখতে এলাম। ব্যায়াম তো করা শেষ, এখন আর কি দেখবা? বটকা তোরা না দাদু পাইছি ডিম খাবা বেলি? না, আমি যদি খাই তোমার কম পড়ে যাবে না বাদলদা? খাও খাও, একদিন রোজ ডিম কম খালি অত বেশি ভিটামিন কমবে না নে, তাই না বাদলদা? বটকা এই ছেড়া দুটো বাচ্চা যা বেলি, তোমার কিন্তু কথা দেওয়া লাগবে বেলি। তুমি খেলার দিন ম্যাচেই আসবে বেলি। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি খেলবো না। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আসবো। বাদলদা, আমার না হাডুডু খেলা খেলবে। মেয়েদের কোনো খেলার ব্যবস্থা আছে বাদলদা? পল্লিকা হিসাবে সম্ভব না, তবে ঢাকায় গেলে একবার খেলতে পারো, তাই না বাদলদা? তোরা না আমি কোন ধরে করছি, তুই যে তোরা যাওয়ার কথা খালি কথার ভিতর বাবার ঢুকোস। এই সারা এই আমি ঢাকায় নিয়ে খাবো আর ঘরে খাবো, তা তোর কি? এই শোন, বেলি কি তোর সাথে এত কথা করতে আসে নেই? যা ধর। আচ্ছা ঠিক আছে, তুমি বেলির সাথে কথা বলো, তারপর আমি ভিডিও ঠিক করতে যাবানি। বাদলদা পরে টাকা দিয়ে নে ভিডিও ঠিক করার জন্য। এই ঠিক আছে, যা না না তোরা সাইডে যা, আমার একটু কথা বলতে দে। বেলি চলো আমরা একটু বসে কোথাও কথা বলি। আচ্ছা তাই চলো, কতদিন হয়ে গেছে তোমার সাথে বসে দুটো প্রেমের কথা বলি না। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি কেন হারাবো, মরে যাব। ওই ভুল তলা শ্মশানে কিন্তু যাবো না। আসো শোনা, আসো আসো শোনা, আসো। DJ
কি দেখলাম স্বপ্নে, আয় কে যেন এসে দুলা দিয়ে গেল, উনি সর্বনাশ। ঘুমায় গেছো? আরে একটু খেলার মাঠে যাই, আজকে তো আবার ওর ওই বাসন দিতে হবে, সালসা বাসন, বুঝলো? হুম, মালম মালম মালম, আহা আমি তো মালম না, এখন তো খেলার মাঠে। হ্যালো চেক মাইক্রোফোন টিক 1 2 3 4 5 6 7 8 9। আহা, উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটু পরেই সেই বাংলার ঐতিহাসিক খেলা হাডু ডো 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 ডো, আহা, এখন উপস্থিত সকলের দৃষ্টি, খেলা খেলা খেলা। সুপ্রিয় হাডুডু প্রেমী ভাই ও বোনেরা, আপনাদের অপেক্ষার পালা এখন শেষ। একটু পরেই দেখবেন বাঘ আর হাতির লড়াই, বিরাট হাড্ডাহাড্ডি লড়াই। এই ভিডিও ম্যান, আমার দিকে লক্ষ্য করো। সবাই শৃঙ্খলা ভাবে খেলা দেখো, খেলা খেলা। আজকের খেলার পরিচালনা করবেন সেই বিখ্যাত রেফারি, তিনি একমাত্র মুজর ঘুটো থেকে আগত। আহা, চলে আসেন রেফারি। আহা, রেফারির নাম হলো ছানাপড়া। মাটি কাঁপায়ে আসিতেছে সেই বাংলার টাইগার। আসেন 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 আসেন, আসিতেছে বাংলার টাইগার। দূর দূরান্তে থেকে যারা হাডু ডু 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 খেলা দেখতে এসেছেন, সেই বাংলার টাইগার বাঘ 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 বাঘ। দেখে তো বোঝা যায় না এ কি তেলের ডিরাম নাকি মাংস পিণ্ড। জি, উপস্থিত আসিতেছে সেই ভেজাল মন্ডলের টিম। তারা মনে হচ্ছে এখন সংকিত বা ভীত। এখনই বাংলার বাঘের সাথে পিঁপড়েকে যুদ্ধ, সেই হাডু ডু 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 খেলা। আমি হাগু বংশে বাজা। এখনই টস হতে যাচ্ছে, টস হবে। টসে জয়লাভ করেছে মন্ডলের দল। দেখিছো কত বড় হাতি? সামনে গিলিকে আমরা খেই ভাবানি। যতদূর গভীরতা আছে, ভিডিও করা শুরু হয়ে গেছে। অত বড় হাতির সামনে কি আমাকে দেখা যাবে না? আমার তো গলা শুকিয়ে আসতেছে। মনে ধরা দেখি মন্ডল কাকা আছে নাই? কি রেলে আর একে তো মনে হচ্ছে যে আমরা কাছে টান্ডি মেলায় জানিব নতুন খেলে। খেলা এখনই খেলা শুরু হতে যাচ্ছে। প্রথমে রেফারি বাঁশি দেবে, বাঁশি দাও ছানা পড়া। মন্ডল কোন জায়গায় একটু দেখে রাখিস। আরে সপনা পিঁপড়ে থাম দাও তো, ওরে সপনা। এই মাত্র পিঁপড়ে দলের একটা আউট হয়ে গেল সার্কেলের বাইরে। এখনই ঢুকতে হবে বাংলার হাতি, সেই টাইগার। আমি হাগো বংশের রাজা।
আবারও 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 মন্ডলের দল আউট হয়ে গেল। ও এবার ডুবছে।